স্বাধীনতা দিবসের আগে দেশ জুড়ে অভিযান, গুড়িয়ে ফেলা হয়েছে শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক। গ্রেপ্তার প্রায় 200 জন সন্দেহভাজন। সোমবার জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছিল স্বাধীনতা দিবসকে সামনে রেখে নাশকতার ছক কষছিল এই জঙ্গি নেটওয়ার্ক। তবে সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে মোদী সরকার। পরিকল্পনা সফলের আগেই ভেস্তে দিয়ে ধরপাকড়। সোশ্যাল মিডিয়ায় শাহ লিখেছেন, স্বাধীনতা দিবসের আগে মোদী সরকার আইএসআই সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে গুঁড়িয়ে দিয়েছে এবং 200 জনেরও বেশি সদস্যকে গ্রেপ্তার করে তাদের নাশকতামূলক হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে। ভারতের নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালিয়ে এই নেটওয়ার্কটিকে ভেঙে দিয়েছে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রসঙ্গত কিছুদিন আগেই দেখা গিয়েছিল পাকিস্তানে বসে পরিচালিত এবং আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক বাংলায় সক্রিয় ছিল এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিল। 12ই আগস্ট 2026 উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে রানা রউফ নামে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে শাহজাদ ভাট্টি গ্যাং এবং আইএসআই এর যোগাযোগের প্রমাণ মিলেছে। এর আগে হামিম মন্ডল এবং অর্পিতা সরকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা এনক্রিপ্টেড অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে রাজ্যে গোয়েন্দাগিরি এবং তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছিল। তদন্তে উঠে আসে এই জঙ্গি নেটওয়ার্কের সক্রিয়তা প্রসঙ্গ সামনে আসতেই স্বাধীনতা দিবসকে মাথায় রেখে তৎপর হয়ে ওঠে প্রশাসন। সূত্রের খবর, 12ই আগস্ট দেশের 14টি রাজ্যে একযোগে বিশেষ অভিযান চালানো হয়। আটক করা হয় 253 জনকে। তাদের মধ্যে 200-র বেশি সন্দেহভাজন সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অমিত শাহ পোস্টে আরো জানান, আইএসআই সমর্থিত এই গোষ্ঠীর কাছ থেকে বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইইডি, পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড, পিস্তল, তাজা কার্তুজ এবং গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা। এই নেটওয়ার্কটি বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।